এই ভিডিওতে কথা বলবো গুগল ফর্মের অ্যাডভান্স ফিচার প্রশ্ন উত্তরের উপর ভিত্তি করে ডাটা কালেকশন কিভাবে করবেন তার বিস্তারিত নিয়ে। আমি যদি এই বিষয়টাকে আরেকটু এক্সপ্লেইন করি, ধরা যাক আপনার একটি বিজনেস প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো সেল করার জন্য বা সেই প্রোডাক্টগুলোর প্রমোশন করার জন্য আপনি আপনার যে ভোক্তা বা ক্রেতা রয়েছে তাদেরকে পেশা অনুযায়ী ভাগ করলেন। সেই পেশার মধ্যে স্টুডেন্ট, ডক্টর, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটর, ডিজাইনার ইত্যাদি পেশার লোকজন রয়েছে। এই সকল পেশার লোকজনের জন্য আপনি একটা ফর্ম তৈরি করলেন। তো একটা ফর্ম তৈরি করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যাটার্নে প্রশ্ন তৈরি করলেন। তারা সেই প্রশ্নের উত্তরগুলো বিভিন্নভাবে দিবে। পার্টিসিপেন্ট যখন স্টুডেন্ট সিলেক্ট করবে তখন তাকে স্টুডেন্ট রিলেটেড প্রশ্নে নিয়ে যাবে। পার্টিসিপেন্ট যখন ফ্রিল্যান্সার সিলেক্ট করবে তখন তাকে ফ্রিল্যান্সার রিলেটেড প্রশ্নে নিয়ে যাবে। এরকম করে আপনি একটি সার্বজনীন ফর্ম তৈরি করতে পারেন, যেই ফর্মের সাহায্যে আপনার প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সকল পেশার মানুষের ডাটা আপনি একবারে কালেকশন করতে পারেন। এছাড়াও আপনি যদি ডিরেক্ট বিজনেসম্যান হন, তো আপনি শার্ট বিক্রি করেন, তো আপনার প্রতিষ্ঠানে 2 ধরনের শার্ট রয়েছে, টি শার্ট এবং ফুল শার্ট। তো এই শার্টগুলো কাদের পছন্দ, কোন বয়সী মানুষের পছন্দ, সেই অনুযায়ী আপনি ফর্ম তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি শিক্ষার্থীদের জন্য প্রশ্ন তৈরি করতে পারবেন। একই প্রশ্নের মধ্যে আপনি ক্লাস ওয়ারি সেকশন করে দিতে পারবেন। সেই সেকশন অনুযায়ী শিক্ষার্থীরা একটি ফর্মের মাধ্যমে তারা সেকশন ওয়াইজ অ্যান্সার দেবে। এছাড়া আপনার যদি কোনো ফুড স্টোর থাকে, মানে খাবার সাপ্লাইয়ের দোকান থাকে, তো সেখানে আপনি বয়সভিত্তিক ভাগ করে আপনি আপনার ক্লায়েন্টদের থেকে টেস্ট সম্পর্কে জানতে পারেন, তাদের কি পছন্দ কি অপছন্দ, তাদের দামের ক্ষেত্রে কি ভ্যারিয়েশন রয়েছে ইত্যাদি আপনি জানতে পারেন। এছাড়া ধরা যাক আপনার একটি কাপড়ের দোকান রয়েছে, সেখানে আপনি বিভিন্ন টাইপের কাপড় সেল করেন। তো সেই কাপড় সেল করার জন্য আপনি কোন ক্রেতা কোন কাপড়ের প্রতি বেশি আগ্রহী সেটির জন্য আপনি কাপড়ের নাম এবং কাপড়ের কোয়ালিটি অনুযায়ী সেকশন করতে পারেন। যেমন আমি এখানে রেখেছি সিল্ক, কটন, সিনথেটিক, ডেনিম ইত্যাদি। এভাবে করে ডিফারেন্ট বিজনেসের জন্য আপনারা ডাটা কালেকশন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো শ্রেণীভিত্তিক প্রশ্ন তৈরি করে কিভাবে সেকশন ভিত্তিক পার্টিসিপেন্ট বা পরীক্ষার্থীদের কাছ থেকে উত্তর নেওয়া যায় তার পুরো প্রক্রিয়া। একই প্রক্রিয়ায় আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য ফর্ম তৈরি করতে পারবেন এবং সেখান থেকে ডিফারেন্ট টাইপ অফ ডেটা আপনারা কালেকশন করতে পারবেন। আশা করি ভিডিওটি থেকে আপনাদের হেল্প হবে। যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ব্রাউজারে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে উপরের দিকে ডান কর্নারে গুগল অ্যাপসের বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করলে গুগলের সব অ্যাপসগুলো চলে আসবে। এখান থেকে ফর্মসে ক্লিক করতে হবে। ফর্মসে ক্লিক করলে গুগল ফর্ম ওপেন হবে। এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে নিতে হবে। তো ব্ল্যাঙ্কে ক্লিক করলে নতুন একটি ফর্ম ওপেন হবে। ফর্মের শুরুতেই আছে আনটাইটেল ফর্ম। এখানে একটি টাইটেল দিতে হবে। তো আমি এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি। টাইটেল লেখার পরে নিচে কতগুলো প্রতীক দেখতে পাচ্ছেন। তো এই টাইটেলটি সিলেক্ট করে আমি যদি বিতে ক্লিক করি তাহলে লেখাটি বোল্ড হবে, আইতে ক্লিক করলে ইটালিক হবে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে এবং এইখানে আমি যে ফরম্যাটিংটা করলাম এই ফরম্যাটিংগুলো রিমুভ ফরম্যাটিং এই বাটনে ক্লিক করলে এক ক্লিকে মুছে যাবে। তো আমি এটিকে একটু বোল্ড করে রাখি। এরপরে রয়েছে ফর্ম ডেসক্রিপশন। ফর্ম ডেসক্রিপশনে আপনি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বলতে পারেন বা আপনি কি উদ্দেশ্যে ফর্ম থেকে পার্টিসিপেন্টদের সাথে ডাটা কালেকশন করতে চান সেটি বলতে পারেন। অথবা আপনি যদি পরীক্ষার্থীদের পরীক্ষা নেন, কোন বিষয়ে কত নম্বরে কিভাবে পরীক্ষা হবে তা এখানে ডিটেলসে বর্ণনা করতে পারেন। এরপরে আপনি চাইলে এই ফর্মটাকে একটু কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার জন্য উপরের দিক থেকে থিমে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করার পরে এখানে আপনি টেক্সট স্টাইল সিলেক্ট করতে পারবেন, কোশ্চেনের টেক্সট সিলেক্ট করতে পারবেন, ওভারঅল টেক্সট সিলেক্ট করতে পারবেন। এরপরে হিডারে একটি ইমেজ অ্যাড করতে পারবেন। হিডারে ইমেজ অ্যাড করার জন্য চুজ ইমেজ এখানে ক্লিক করলে বিভিন্ন ক্যাটাগরির এখানে ইমেজ ডিফল্ট অবস্থায় পাবেন। এছাড়া আপনি যদি আপনার কম্পিউটার থেকে ইমেজ অ্যাড করতে চান তাহলে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর আপনার যেখানে ছবিটি রাখা আছে সেখান থেকে ছবিটি সিলেক্ট করে দিতে হবে। ছবি সিলেক্ট করে দিলে এখানে ছবি চলে আসবে। ছবির কতটুকু অংশ আপনি ক্রপ করে রাখতে চান সেটি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পরে নিচে এসে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করলে আপনার হিডারে ছবিটি চলে আসবে। এখন প্রশ্ন তৈরি করতে হবে। ফর্মের শুরুতেই শিক্ষার্থী বা পার্টিসিপেন্টদের সম্পর্কে বেসিক কিছু প্রশ্ন থাকবে, যেমন নাম, রোল, শ্রেণী, শাখা ইত্যাদি। আমি এখানে 3টি প্রশ্ন রাখব, নাম, রোল, শ্রেণী। তো এই 3টি প্রশ্ন শিক্ষার্থী বা পার্টিসিপেন্টদের বাধ্যতামূলকভাবে উত্তর দিতে হবে। এই উত্তরের উপর ভিত্তি করেই
তাকে পরবর্তী সেকশনে নিয়ে যাওয়া হবে। আমি এখন প্রশ্ন তৈরি করব। আমি এখানে প্রথম প্রশ্ন দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেলড কোশ্চেন আছে, এটিকে সিলেক্ট করে প্রথম প্রশ্ন আমি লিখে দিলাম ইয়োর নেম। প্রশ্ন লেখার পরে এখানে খেয়াল রাখতে হবে সামনে যেন শর্ট অ্যান্সারই থাকে, এটি যেন চেঞ্জ না হয়। এরপরে দ্বিতীয় প্রশ্ন দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন অ্যাড করার জন্য প্রথম প্রশ্নের নিচে ডুপ্লিকেট বাটন রয়েছে, এখানেও ক্লিক করতে পারেন, অথবা ডান পাশ থেকে প্লাস চিহ্নতেও ক্লিক করতে পারেন। প্লাস চিহ্নতে ক্লিক করলে নতুন একটি প্রশ্নের জন্য বক্স চলে আসবে, এখানে দ্বিতীয় প্রশ্নটি লিখতে হবে। তো এখানে লিখে দিলাম ইয়োর ক্লাস রোল। এরপরে তৃতীয় প্রশ্ন সিলেক্ট করব। তৃতীয় প্রশ্ন সিলেক্ট করার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব। এরপরে এখানে প্রশ্ন দিয়ে দিব ইয়োর ক্লাস। ইয়োর ক্লাসের সামনে শর্ট অ্যান্সার আছে, এটিকে পরিবর্তন করে মাল্টিপল চয়েস সিলেক্ট করতে হবে। এখানে আমি 4টি শ্রেণী লিখব। প্রথম অপশনে ক্লিক করে ক্লাস 7 লিখে দিচ্ছি। এরপরে আরেকটি অপশন অ্যাড করব। অ্যাড অপশনে ক্লিক করলে আরেকটি ফিল্ড চলে আসবে, এখানে আমি 8 লিখে দিচ্ছি। এরপরে আরেকটি ফিল্ড নিব, এখানে লিখব 9। এরপরে আরেকটি ফিল্ড নেব, এখানে লিখব 10। আমি এখানে 4টা শ্রেণী নিয়ে নিলাম। 4টা শ্রেণীর জন্য আমাকে 4টা সেকশন করতে হবে এবং 4 সেট প্রশ্ন তৈরি করতে হবে। সেকশন তৈরি করার জন্য ডান পাশে সেকশন বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করলেই নিচে সেকশন অ্যাড হয়ে যাবে। প্রথমেই এই সেকশনে একটি টাইটেল দিয়ে দিতে হবে, তো আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি। সেকশন টাইটেলে সায়েন্স 7 লিখে দিলাম, কারণ আমি 7-এর বিজ্ঞান প্রশ্ন তৈরি করতে চাই। আমি যদি সায়েন্স 7 না লিখি তাহলে আমাদের পরে বুঝতে অসুবিধা হবে, তো বোঝানোর জন্য আমি এটা লিখলাম। এরপরে আমাকে প্রশ্ন অ্যাড করতে হবে। তো প্রশ্ন অ্যাড করার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে প্রশ্নের জন্য ফিল্ড চলে আসছে। তো আমি এখানে 2টা প্রশ্ন রাখবো, একটা সৃজনশীল প্রশ্ন, একটা মাল্টিপল চয়েস প্রশ্ন। তো এখানে আমি সৃজনশীল প্রশ্নটি লিখে দেব। তো সৃজনশীল প্রশ্নটি লিখে দিলাম। সৃজনশীল প্রশ্ন লিখে দেওয়ার পরে এর সামনে অবশ্যই শর্ট অ্যান্সার এটিকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্নের নাম্বার ধরে ধরে তারা অ্যান্সার করতে পারবে। এরপরে অ্যাড করব মাল্টিপল চয়েস। তো এর জন্য আমি আরেকটি কোশ্চেন ফিল্ড নিয়ে নেব। কোশ্চেন ফিল্ড নেওয়ার পরে এখানে আমি প্রশ্ন লিখে দেব। প্রশ্ন লেখার পরে আমি অপশনগুলো অ্যাড করব। অপশন অ্যাড করার জন্য অপশনে ক্লিক করতে হবে। দ্বিতীয় অপশন অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরকম করে যতগুলো অপশন নিতে চান অ্যাড অপশনে ক্লিক করে অপশন নিয়ে নেওয়া যাবে। মাল্টিপল চয়েসের জন্য 4টা অপশন দিয়ে দিলাম। তো এই আমার 8ম শ্রেণীর প্রশ্ন রেডি হয়ে গেল। আপনাদের যদি আরও প্রশ্নের দরকার হয় এখানে অ্যাড করবেন, আরও যদি সেকশন তৈরি করার প্রয়োজন হয় এখান থেকে সেকশন তৈরি করে নিতে পারবেন। এরপর আমি 8ম শ্রেণীর জন্য একটি সেকশন তৈরি করব, এজন্য অ্যাড সেকশন এই বাটনে ক্লিক করব। অ্যাড সেকশন বাটনে ক্লিক করার সময় খেয়াল রাখতে হবে আমি যেই প্রশ্নের পরে সেকশন তৈরি করতে চাই সেই প্রশ্নটি সিলেক্ট অবস্থায় থাকতে হবে। আমি যদি প্রথম প্রশ্নটি সিলেক্ট অবস্থায় এখানে সেকশন তৈরি করি তাহলে এই প্রশ্নের নিচে সেকশন তৈরি হবে। এজন্য অবশ্যই সর্বশেষ প্রশ্নটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অ্যাড সেকশন বাটনে ক্লিক করতে হবে। অ্যাড সেকশন বাটনে ক্লিক করলে নতুন আরেকটি সেকশন চলে আসছে, এখানে আমি সেকশনের টাইটেল দিয়ে দেব। সেকশনের টাইটেল দেওয়ার পরে আমি আবার নতুন করে প্রশ্ন অ্যাড করব। তো প্রশ্ন অ্যাড করার সিস্টেম একই, প্লাস চিহ্নতে ক্লিক করব, প্রশ্নের ফিল্ড চলে আসবে, এখানে সৃজনশীল প্রশ্নটি দিব, আবার একটি ফিল্ড নিয়ে আসবো এবং এখানে মাল্টিপল চয়েস প্রশ্নটি দেব। এরকম করে আমি 4টি শ্রেণীর জন্য প্রশ্ন তৈরি করে ফেলি। নিশ্চয়ই আপনারা প্রশ্ন তৈরি করার সিস্টেমটা বুঝে ফেলেছেন। যদি আমি 4টা শ্রেণীর জন্য প্রশ্ন তৈরি দেখাই তাহলে এই ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে, এজন্য আমি আর দেখালাম না। আমি এখন 4টা শ্রেণীর জন্য প্রশ্ন তৈরি করে নিচ্ছি। 4 শ্রেণীর জন্য আমার প্রশ্ন তৈরি করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 4 শ্রেণীর জন্য 4টা সেকশন রয়েছে। তো এখন এই প্রশ্নটাকে একটু সেটিংস করে নিতে হবে। পার্টিসিপেন্ট বা শিক্ষার্থীদের জন্য যে প্রথম 3টি বেসিক প্রশ্ন আছে এই 3টি বেসিক প্রশ্নকে রিকোয়ার্ড করতে হবে। রিকোয়ার্ড করার অর্থ হলো পার্টিসিপেন্ট বা শিক্ষার্থীকে প্রথম 3টি প্রশ্নের উত্তর দিতেই হবে, আর এই প্রশ্নের উপরে ভিত্তি করেই তাকে পরবর্তীতে কোন সেকশনে নিয়ে যাওয়া হবে তা নির্ধারণ করা হবে। প্রশ্ন রিকোয়ার্ড করার জন্য প্রশ্নটি সিলেক্ট করলে নিচে দেখতে পারবেন রিকোয়ার্ড নামে একটি অপশন রয়েছে, এখান থেকে জাস্ট ক্লিক করে বাটনটি অন করে দিতে হবে, তাহলে এই প্রশ্নটি রিকোয়ার্ড হয়ে যাবে। এরকম করে আমি এই 3টি প্রশ্নকে রিকোয়ার্ড করে দিচ্ছি। প্রশ্নগুলো রিকোয়ার্ড করা হয়ে গেলে দেখতে পারবেন প্রশ্নের উপরে একটি স্টার মার্ক চলে আসছে, মানে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া বাধ্যতামূলক। এখন অন্য সেকশনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি রিকোয়ার্ড করতেও পারেন, নাও করতে পারেন। আমি এখন প্রশ্নের প্রিভিউ আপনাদের দেখাই। প্রশ্নের প্রিভিউ দেখার জন্য এখানে একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করলেই প্রশ্নের প্রিভিউ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই 3টি অপশন চলে আসছে, এরপরে আসছে নেক্সট। এখন এইখানের উত্তরগুলো না দিলে নেক্সট অপশনে যাওয়া যাবে না। এখন আসি 3 নম্বর অপশনে ইয়োর ক্লাস। এই প্রশ্নের উপর ভিত্তি করেই আমাদের শিক্ষার্থী বা পার্টিসিপেন্টদের
তাদের নিজ নিজ শ্রেণীর প্রশ্নে নিয়ে যাবে। এজন্য এই প্রশ্নটিকে আলাদাভাবে আরও একটু সেটিংস করতে হবে। তো সেটিংস করার জন্য প্রশ্নের নিচে যে 3 ডটস রয়েছে এই 3 ডটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে গো টু সেকশন বেসড অন অ্যান্সার এটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখানে দেখতে পারবেন কিছু অপশন চলে আসবে, এখান থেকে সেকশনগুলোকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি প্রথমে এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সায়েন্স 7 এই যে আমি হেডলাইন দিয়েছিলাম সেকশন 2তে এটিকে নির্বাচন করে দিতে হবে। এরপরে এখান থেকে 8 নির্বাচন করতে হবে, এরপরে এখান থেকে 9 নির্বাচন করতে হবে, এরপর এখান থেকে 10 নির্বাচন করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা যখন তার নিজ নিজ শ্রেণী নির্বাচন করবে তাকে ঠিক ওই পেজেই নিয়ে যাবে বা ওই প্রশ্নেই নিয়ে যাবে। এখন যদি আমি আপনাদের ফর্মটা আরেকবার দেখাই, প্রিভিউতে ক্লিক করলাম। তো আমি এখানে র্যান্ডম বেসিসে কিছু নাম দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে 8 নির্বাচন করলাম। 8 নির্বাচন করার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে দেখেন আমাকে সায়েন্স 8 এখানেই আমাকে নিয়ে আসছে। তো এরপরে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে নেক্সট অপশন আছে। তো আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাকে পরবর্তী ক্লাস 9-এর প্রশ্ন নিয়ে আসছে। যেহেতু অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নবম শ্রেণীর প্রশ্নে পরীক্ষা দিবে না, সে শুধুমাত্র অষ্টম শ্রেণীতেই পরীক্ষা দিবে। তো এই জন্য এই অপশনটাকে আরেকটু চেঞ্জ আনতে হবে। তো এই নেক্সটের জায়গায় সাবমিট অপশন আনতে হবে। তো সাবমিট অপশন আনার জন্য যে কাজটা করতে হবে, সেকশন 2 যেটা 7-এর তার নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে আফটার সেকশন 2 এখানে লেখা আছে কন্টিনিউ টু নেক্সট সেশন। তো এইখানে ক্লিক করে আপনাকে সাবমিট ফর্ম এটিকে সিলেক্ট করে দিতে হবে। অথবা ক্লাস 7-এর জন্য আরও যদি সেকশন করে থাকেন সেই সেকশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, না হলে পরবর্তী সেকশনে অটোমেটিক নিয়ে নেবে। তো এই জন্য সাবমিট ফর্ম সিলেক্ট করে দিতে হবে, কারণ শিক্ষার্থী পরীক্ষা শেষে বা অংশগ্রহণ শেষে সে ফর্মটি সাবমিট করবে। তো এরকম করে প্রত্যেকটি সেকশনের শেষে গিয়ে সাবমিট ফর্ম নির্বাচন করে দিতে হবে। এবং সর্বশেষ যে সেকশনটি থাকবে তার নিচে কোনো অপশন নেই, কারণ সর্বশেষ সেকশনটির পরে অটোমেটিক্যালি ফর্মটি সাবমিটে চলে যাবে। তো এখন যদি আমি আরেকবার ফর্মটাকে দেখাই, ফর্মে র্যান্ডামলি নাম এবং রোল সিলেক্ট করাই আছে। আমি এখান থেকে 9 নির্বাচন করলাম, এরপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে 9-এর প্রশ্নই আসছে এবং নিচে দেখতে পাচ্ছেন প্রশ্নের উত্তর দেওয়ার পর সাবমিট বাটন চলে আসছে। তো এরপর যদি ক্লিক করি তাহলে আমাকে সাবমিটে নিয়ে যাবে। প্রশ্নের ইনিশিয়াল সেটিংস শেষ। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেই অপশনগুলো আমরা এই সেটিংসের মধ্যে পাবো। এই সেটিংসে ক্লিক করলে, বাই দ্য ওয়ে এখানে বলে রাখি, আমার চ্যানেলে গুগল ফর্ম সম্পর্কিত আরও 2টি ভিডিও রয়েছে। সেই ভিডিওতে কিভাবে গুগল ফর্মে কুইজ তৈরি করতে হয়, কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, কিভাবে টাইমার সেট করতে হয় এবং গুগল ফর্মের বেসিক এবং অ্যাডভান্স যে সেটিংসগুলো রয়েছে তার সম্পর্কে বিস্তারিত বলা আছে। সেই ভিডিও দুটি দেওয়া থাকবে এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ডিসক্রিপশনে। প্রয়োজন হলে ভিডিও দুটি সেখান থেকে দেখে নিতে পারবেন। সেটিংসের প্রথমেই আছে মেক দিস এ কুইজ। আপনি যদি সবগুলো মাল্টিপল চয়েস প্রশ্ন করেন তাহলে এটি অন করতে পারেন। এছাড়াও আপনি অন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কী হবে, শুধু মাল্টিপল চয়েসের প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আপনি এখানে সেট করতে পারবেন। আপনি যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্ন দেন বা কোনো অ্যাসাইনমেন্ট দেন সেটি এখানে ম্যানুয়ালি করতে হবে। তো আমি এটিকে অন করে দিই। অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, এই অপশনটি সিলেক্ট আছে। এটা অটোমেটেড একটি সিস্টেম। নিচের অপশনটি আছে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ। এটি নির্বাচন করে দিলে আপনি ম্যানুয়ালি সব কিছু ভেরিফাই করে তাকে রেজাল্টটা জানাতে পারবেন। এরপরে রয়েছে মিসড কোশ্চেন। এটি হলো এমসিকিউর জন্য। আপনার যদি কোনো প্রশ্নের উত্তর ভুল করে শিক্ষার্থী, তো তাদেরকে কেন ইনকারেক্ট হলো সেটি জানিয়ে দেওয়ার জন্য। এরপর কারেক্ট অ্যান্সারের জন্য তাকে ফিডব্যাক দেওয়া যাবে। এরপর আছে পয়েন্ট ভ্যালু। এটি যদি বন্ধ থাকে এটি অন করে দিবেন, তখন আপনি পয়েন্ট ভ্যালু অ্যাড করতে পারবেন। এরপরে সেটিংস রয়েছে রেসপন্সের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। কালেক্ট ইমেল অ্যাড্রেস। আপনি যদি শিক্ষার্থীর ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চান বা ইমেল অ্যাড্রেস বেস সব কিছু করতে চান তাহলে এটিকে এখান থেকে অন করে দিতে হবে। পরের অপশন সেন্ড রেসপন্স এ কপি অফ দিস রেসপন্স, মানে এটিকে অফ রাখতে হবে, না হলে একই লিঙ্ক থেকে সে বারবার একই প্রশ্নে উত্তর করতে পারবে। এরপরে রয়েছে অ্যালাউ রেসপন্স এডিটিং। এই বাটনটি যদি অন করে দেন তাহলে পার্টিসিপেন্ট ফর্ম সাবমিট করার পর এডিট করতে পারবে। তো এরপরে রয়েছে লিমিট টু এ রেসপন্স রিকোয়ার্ড ইন সাইন ইন। তো এই অপশনটি যদি আপনি অন করে দেন তাহলে আপনি যাকে লিঙ্ক পাঠাচ্ছেন সে ওই লিঙ্ক দিয়ে একটা জিমেল দিয়ে লগ ইন করে একবারই উত্তর দিতে পারবে, দ্বিতীয়বার আর দিতে পারবে না। তো এটি প্রয়োজন হলে অন করতেও পারেন, নাও করতে পারেন। তো এরপরে রয়েছে প্রেজেন্টেশনের মধ্যে এখানে আছে শো প্রোগ্রেস বার। আপনি যে সেকশনগুলো দিচ্ছেন তার কতটুকু প্রোগ্রেস হচ্ছে সেটা একটি বারে শো করবে। এরপর আছে শাফল কোশ্চেন অর্ডার। তো এটি যদি অন করে দেন তাহলে এক একজনের কাছে
প্রশ্নগুলো ঘুরে ঘুরে যাবে। ধরা যাক আপনি মাল্টিপল চয়েসে 4টা অপশন আছে, প্রত্যেকেই যখন একই লিঙ্ক ওপেন করবে তো প্রত্যেকের কাছে অপশনগুলো জাস্ট ঘুরে যাবে। একজনের কাছে কতে থাকলো আর একজনের কাছে সেইটা ঘতে চলে যাবে, এরকম। এরপর রয়েছে কনফার্মেশন মেসেজ। এখানে এডিট করে আপনি কনফার্মেশন মেসেজ দিতে পারেন যে আপনার সফলভাবে আপনার ফর্মটি সাবমিট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এরপর রয়েছে শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স। এই বাটনটি অন থাকলে এক লিঙ্ক থেকে অনেক মানুষই রেসপন্স করতে পারবে, তো এটি অন থাকতে হবে। এরপর রয়েছে ডিসেবল অটোসেভ ফর অল রেসপন্ডেন্টস। এই বাটনটি অন করার দরকার নেই, এটি অন করলে যারা রেসপন্স করবে তাদের অটোসেভ বন্ধ হয়ে যাবে। এরপর রয়েছে ডিফল্টসের মধ্যে 2টা অপশন রয়েছে। একটা হলো কালেক্ট ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট, এটিকে অন করে রাখলে আপনি ফর্ম শুরুতেই এই ইমেল অ্যাড্রেসটা শো করবে। তো এছাড়াও আমরা যে প্রথমে ইমেলটা অন করেছিলাম রিকোয়ার্ড, তো সেখানেও শো করতেছে। এরপরে রয়েছে মেক কোশ্চেন রিকর্ড বাই ডিফল্ট, এটিকে অন করে দিলে প্রত্যেকটা প্রশ্নে অটোমেটিক্যালি রিকর্ড অপশনটি অন থাকবে। তো আমরা এটিকে অন করব না, কারণ আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা রিকর্ড করব, যেটা প্রয়োজন নয় সেটা আমরা রিকর্ড করব না। এই সেটিংসগুলো অন করায় আমাদের প্রশ্নে প্যাটার্নে কি পরিবর্তন আসছে সেটা আমরা একটু দেখি। এখন আমরা কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে চলে গেলে দেখতে পাবেন প্রথমে ইমেল চলে আসছে এবং এটা স্টার মার্ক করা, মানে ইমেল বাধ্যতামূলকভাবে দিতে হবে। এরপরে প্রত্যেকটা প্রশ্নের নিচে দেখেন অ্যান্সার কি চলে আসছে। এখন এই অ্যান্সার কিতে আপনি পয়েন্ট বসাতে পারবেন। অ্যান্সার কিতে ক্লিক করলে এই প্রশ্নের জন্য আপনি কত মার্ক দিবেন সেটি আপনি নির্বাচন করতে পারবেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম 4, এবং এখানে অ্যাড টু কারেক্ট অ্যান্সার, যেহেতু এটি বড় প্রশ্ন তো কারেক্ট অ্যান্সার অ্যাড করার কোনো সুযোগ নেই, যে যেভাবে লিখবে তাকে সেইভাবে মার্কিং করতে হবে। তো এটি সেট করা হয়ে গেলে নিচে এসে ডানে ক্লিক করতে হবে, এবং এখানে আরেকটি অপশন আছে অ্যাড অ্যান্সার ফিডব্যাক। এখানে ক্লিক করে আপনি সে যে অ্যান্সারটা দিয়েছে অ্যান্সারের জন্য তাকে ফিডব্যাক দিতে পারেন। তোমার অ্যান্সার এখানে সমস্যা আছে, বা এটি প্রপারলি হয়েছে, বা এটা প্রপারলি হয় না, ইত্যাদি ইত্যাদি। তো এরপর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। এরপরে আছে যে মাল্টিপল চয়েসের যে বিষয়টা, তো এখানে অ্যান্সার কিতে ক্লিক করলে এখানে আপনি উত্তরের জন্য কত মার্ক দিবেন সেটা দিয়ে দিলেন। এরপরে এখান থেকে সঠিক উত্তর কোনটি সেটিকে নির্বাচন করে দিলেন। তো সঠিক উত্তর নির্বাচন করে দিলে সে যদি ভুল অ্যান্সার দেয় তো তাহলে তার কাছে যে ফিডব্যাক ইমেলটি যাবে সেখানে সে রেজাল্টে দেখতে পারবে যে সে এটি ভুল দিয়েছে। তো এরপর নিচে আছে অ্যাড অ্যান্সার ফিডব্যাক। এখানে ক্লিক করে আপনি ইনকারেক্টের জন্য একটা ফিডব্যাক দিতে পারেন এবং কারেক্ট অ্যান্সারের জন্য একটা ফিডব্যাক দিতে পারেন। তো এরপর এখান থেকে ডানে ক্লিক করলাম। তো একইভাবে আপনার সব সেটিংসগুলো করে নেবেন যদি মার্ক দিতে চান। আমি আর অন্যগুলো নিয়ে দেখালাম না। আমাদের ফর্ম অলমোস্ট রেডি। এখন ফাইনালি পার্টিসিপেন্ট বা শিক্ষার্থীদের কাছে এই লিঙ্কটি পাঠাতে হবে। তো লিঙ্ক পাঠানোর জন্য উপরের দিক থেকে সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করার পরে ভায়া সেন্ড এর সামনে মেইল আছে, আপনি চাইলে প্রত্যেক শিক্ষার্থীর মেইলেও লিঙ্ক পাঠিয়ে দিতে পারেন অথবা লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো এখানে যে লিঙ্কের আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে লিঙ্কটি চলে আসবে। তো পুরো লিঙ্কটি কপি করতে চাইলে এখানে কপিতে ক্লিক করলে লিঙ্কটি কপি হয়ে যাবে। তো এই লিঙ্কটি শর্ট করেও নেওয়া যাবে। শর্ট অ্যান্ড লিঙ্কে যদি ক্লিক করা হয় তাহলে এই লিঙ্কটি শর্ট হয়ে যাবে। এখন এই লিঙ্কটি কপি করে আপনি যদি শিক্ষার্থীদেরকে পাঠিয়ে দেন তাহলে এই লিঙ্কের মাধ্যমে প্রত্যেক পার্টিসিপেন্ট অংশগ্রহণ করবে। এছাড়াও সেন্ডের মধ্য থেকে আপনি চাইলে এই ফর্মের জন্য এডিটর অ্যাড করতে পারেন। তো এডিটরে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। এখানে যাকে আপনি এডিটর হিসাবে অ্যাড করতে চান সে আপনার এই ফর্মটির পুরোটা দেখতে পারবে এবং এডিট করতে পারবে। তার জিমেল অ্যাড্রেস লিখে দিয়ে নিচে যে রেস্ট্রিক্টেড আছে এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটি নির্বাচন করে এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে। তাহলে সে এডিটর হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে এবং তার কাছে একটি মেল চলে যাবে। সে সরাসরি ওখান থেকে ঢুকে এই প্রশ্ন মডিফাই করতে পারবে এবং দেখতে পারবে। এই ছিল গুগল ফর্মের কোশ্চেনের উপর ভিত্তি করে কিভাবে সেকশন বেস প্রশ্ন তৈরি করতে হয় তার পুরো প্রক্রিয়া।